বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে। এখানে গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। তেজপাতাটা একদমই গাছের টাটকা, ওই জন্য সবুজ, গন্ধটা অনেক ভালো হয় এবং ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আদা বাটাটা দিয়ে দিলাম। গাছের তেজপাতাটা মাংসে এরকম কাঁচাটা আর এটা দিয়ে যদি সিমায় রান্না করা হয় তো অনেক গন্ধ ভালো হয় এবং খেতেও অনেক অনেক ভালো লাগে। গুঁড়া মরিচটা দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে দেব। গুঁড়ো মরিচের পরিমাণ মতো দিলাম আমি, কারণ এর সঙ্গে আমি শুকনো মরিচটাও ব্যবহার করব, ওই জন্য খুব বেশিও না খুব কমও না, পরিমাণ মতো দিয়েছি। হলুদটা ছড়াই দিয়েছি। আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো মাংসগুলা। আমার ঝাল লবণ দেওয়া কমপ্লিট। এবার মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। মশলা থেতো না করলে মশলার স্বাদটাও বের হয় না এবং ভালোও লাগে না। জিরা গুঁড়া দিলাম। এবার ছড়াই দেব ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। মাংসতে মাছটা লাগবে এবং অনেক অনেক ভালো লাগে, খেতেও দুর্দান্ত এবং অনেক মজা লাগে, অনেক লোভনীয় রান্না। লবণটা এবার দিয়ে দেবো। লবণটা আপনার স্বাদ মতো পরিমাণ মতো দিবেন। এটা পরেও ব্যবহার করতে পারেন, অনেক অনেক ভালো লাগে এবং অনেক অনেক মজা লাগে। আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে মাখায় রাখলে মাংসটা খুব সুন্দর ঝাল লবণটা ঢোকে এবং ভালো হয়, রান্নাটাও সুন্দর কালার এবং গন্ধ আসে। এবার আমি হাত দিয়ে মাখবো মাংসগুলা সুন্দর করে, এপিট ওপিট ঝাল লবণটা মাখায় রেখে দেবো। মাংস যেভাবে রান্না করুন না কেন, ঝাল লবণ আপনার ঠিক মতো দিলে খাইতে অনেক ভালো লাগে এবং অনেক অনেক সুন্দর লাগে। এই ঝাল মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেব। সবগুলো একটার সঙ্গে একটা ঝাল লবণ ঠিকঠাক মতো মাখায় রেখে দেবো। ঝাল পিসগুলো আমি খুব ছোটো করে নিই, আবার খুব বড়ো করে নিই। আমার ম্যারিনেট করানো কমপ্লিট। এই যে আমার রেখে দিলাম। এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। সাধারণত আমরা মাখাই তুলে দিও, আজকে আমি অন্যরকম মানে এরকম করে করলে মাংসটা টেস্টটা অনেক ভালো হয়। এই যে শুকনো মরিচ, সেটাও ছোট ছোট টুকরা করে নিয়েছি, সেটা দিয়ে রান্না করলে, আমি যদি গুঁড়ো মরিচটা ব্যবহার না করে এই শুকনো মরিচে দিতাম, কালারটা একটু কালো কালো হতো, কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগতো এবং অনেক অনেক মজা হতো। অসাধারণ একটা রান্না এবং অনেক টেস্টি এবং অনেক লোভনীয় স্বাদ। এই যে মাংসগুলো ছড়াই দিলাম। এই যে মাংসগুলো দেওয়া আমার কমপ্লিট। এটা আমি পানি তো দিবই না, এটা আমি ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে কষবো, কারণ এর মধ্যে আমার ঝাল লবণ আমি আগেই দিয়ে রেখেছি, সেহেতু আমি এটা ভালোভাবে কষবো, নাড়তে থাকবো। মাংসটা মাখানোর পরেই দেখবেন এটা কষাতেই এই যে পানিটা বের হয়ে গেছে, এতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত হবে, অনেক অনেক ভালো লাগবে। মাংসটা প্রায় আধা হওয়ার মতো হয়েই চলে আসছে। এই যে দেখেন, আর মাংসটা হয়েই গেছে প্রায়। আল্লাহ হাফেজ।